যতক্ষণ পর্যন্ত আবরারের মৃত্যু নিশ্চিত না হওয়া গিয়েছে ততক্ষণ পর্যন্ত আবরারকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই হত্যাকাণ্ডের তখন থেকে নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মুক্ত গণমাধ্যম চর্চা সহ বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায় বিশ্বাস করে। এর বাইরেও এই দেশের ছাত্র রাজনীতিতে গত 5 দশক থেকে 7 দশক ধরে ছাত্রলীগ ভয়ের রাজত্ব, গুম খুনের রাজত্ব, ছিনতাই, রাহাজানি, গুম ধর্ষণের সহ এই দেশের ছাত্র রাজনীতিকে ব্যাপকভাবে কলঙ্কিত করেছে। আমরা যদি এর আগে দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 2010 সালে আবু বকর হত্যাকাণ্ড হয়েছিল, বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছিল 2012 সালে, তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ কুপিয়ে তাকে হত্যা করেছিল। সিলেটের এমসি কলেজে আপনি দেখেছেন যে গৃহবধূকে দর্শন করেছিল তার স্বামীকে বেঁধে রেখে। অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি নারকীয় একটি কাণ্ড ঘটেছিল। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ হাজার হাজার হত্যাকাণ্ডে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুক্ত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবার পুনরায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে আবারও তাদের রাজনীতি করার প্রয়াস অপচেষ্টা চালাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে তারা আদালতকে ব্যবহার করে একটি রায় নিয়ে পুনরায় রাজনীতি করার যে অপচেষ্টা চালাচ্ছে, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে এটি পুরো ছাত্র রাজনীতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে 2019 সালে আবরার হত্যাকাণ্ডের পরে একটি প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। এটির পরিপ্রেক্ষিতে আদালত যে রায় দিয়েছে আমরা আদালতের রায়ের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আমরা মনে করছি যে আদালত যে রায় দিয়েছে সেটি প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি থাকবে না, ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতি চলবে কি চলবে না, এই সিদ্ধান্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা নেবে বলে আমরা বিশ্বাস করি। শহীদ আবরার ফাহাদকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার পরে মুষ্টিমেয় 2-1 জন বাদে বুয়েটের সকল শিক্ষার্থী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও ফেসিবাদী রাষ্ট্রে নিরাপত্তার অভাবে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছে। ছাত্রদল মনে করে বুয়েটের শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান তার একক দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের। ছাত্রলীগ দীর্ঘদিন ধরে খুনি, ধর্ষক, নারী নির্যাতনকারী, প্রশ্ন ফাঁসকারী, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে হত্যা করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল সীমা অতিক্রম করেছে। একই সাথে দেশের ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। ছাত্রদল সহ কোনো গণতান্ত্রিক ছাত্র সংগঠন ছাত্রলীগের এই দুষ্কর্মের দায়ভার বহন করবে না। বুয়েটে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার পরে বুয়েটের শিক্ষার্থীরা স্বস্তি এবং নিরাপত্তা লাভ করেছে, কারণ বুয়েট সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল গড়ে তুলেছে। ছাত্রলীগের এমন পাশবিক নির্যাতনের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আতুরঘর এবং গণতন্ত্র চর্চার তীর্থস্থান হিসাবে খ্যাত ছিল, কিন্তু ছাত্রলীগ গত 15 বছর ধরে এককভাবে মধুর ক্যান্টিন দখলে রেখে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। মধুর ক্যান্টিনে নিষ্ঠুর ফেসিবাদ কায়েম করে বুয়েটে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাওয়া একটি প্রহসন। এর পেছনে রাজনীতি চর্চার কোনো উদ্দেশ্য নেই বলে আমরা মনে করি, বরং বুয়েটের ক্যান্টিন, মেস, দোকানপাট থেকে চাঁদাবাজি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে টেন্ডারবাজি করতে না পারার হতাশা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রলীগ সমর্থক নগণ্য সংখ্যক বিপদগামী বুয়েটের শিক্ষার্থীর সহযোগিতায় ক্যাম্পাসে পুনরায় লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে।